মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ করতে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিকে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে শনিবার ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে হুতি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এই হামলায় নিহত হয়েছে 53 জন। তবে ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ফের মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি করেছে হুতিরা। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ইরান সমর্থিত বিদ্রোহী এই গোষ্ঠী বলেছে তারা গত 24 ঘন্টায় দ্বিতীয়বারের মতো ইউএসএস হ্যারে ট্রুম্যান বিমানবাহী জাহাজে হামলা চালিয়েছে। যুদ্ধজাহাজটিকে লক্ষ্য করে ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে হুতিরা। তারা বলেছে আক্রমণটি কয়েক ঘন্টা ধরে চলেছিল এবং আমাদের দেশের বিরুদ্ধে শত্রুরা যে হামলার প্রস্তুতি নিচ্ছিল তা ব্যর্থ করে দেওয়া হয়েছে। তবে হুতিদের এসব দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। এর আগে গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে ডোনাল্ড ট্রাম্প লিখেন, ইরানের অর্থায়নে এই হুতি ডাকাতরা যুক্তরাষ্ট্রের জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং আমাদের সেনা এবং বন্ধুদের লক্ষ্য করেছে। তিনি আরও লিখেছেন, তাদের জলদস্যুতা, সহিংসতা এবং সন্ত্রাসবাদের জন্য বিলিয়ন ডলার খরচ হয়েছে এবং অনেকে জীবনকে ঝুঁকিতে ফেলেছে। এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে হুতিদের স্থাপনা লক্ষ্য করে মার্কিন বাহিনী হামলা অব্যাহত রেখেছে। জাকিরুল ইসলাম, চ্যানেল আই অনলাইন।